সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় চলছে সংগঠিত পাথর লুটপাট। ধলাই নদীর তলদেশে থাকা মসৃণ সাদা পাথর, যা একসময় মুক্তার মতো ঝলমল করত, এখন পাথর উত্তোলনের কারণে পরিণত হয়েছে কাদা আর বালুচরে। স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের অভিযোগ, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। রাজনৈতিকভাবে মদতপুষ্ট একটি চক্র দিনের আলোতে প্রকাশ্যে পাথর লুট করছে। এই সিন্ডিকেটে সব বড় রাজনৈতিক দলের নেতাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেন তারা। শত শত বার্কি নৌকা ও শ্রমিক নদীর তলদেশে নেমে কোদাল দিয়ে পাথর তুলে অস্থায়ী স্তূপ তৈরি করছে। কোথাও কোথাও ব্যবহৃত হচ্ছে এক্সকাভেটরও। পরিবেশবাদী সংগঠন ধরার সদস্য সচিব আব্দুল করিম কিম বলেন, এটা কেবল রাজনৈতিক ব্যর্থতা নয়, প্রশাসনের নিষ্ক্রিয়তাও এই সংকটের জন্য দায়ী। ঘটনার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পাথর আসলে আটকানো যাচ্ছে না। আমরা রেগুলারই মোবাইল কোর্ট করছি। এখন আসলে মোবাইল কোর্টের অভিযান যখন শেষ করে ক্লোজ করে চলে আসি, তখন আবার তারা যে পাথর তুলতেছে। আর এখানে হয়তো অন্য বাহিনী যারা আছেন তারাও যদি একটু সক্রিয় ভূমিকা পালন করতেন, হয়তো বা ডিজাস্টার কিছুটা হলেও ঠেকানো যেত আর কি। গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই অবৈধ উত্তোলন আরও ব্যাপক রূপ লাভ করে। কেবল কোম্পানীগঞ্জ নয়, পাশের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের 0 পয়েন্ট এলাকায়ও একই ধরনের লুটপাট চলছে। সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বলেন, আমরা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং নতুন অভিযান চালানোর প্রস্তুতি চলছে।